অবস্থা সবার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তবে গত কিছুদিন যাবত একটু অসুস্থ ছিলাম। গলা টলা এখনো একটু বসা। কথা কথা শুনে হয়তো একটু বুঝতে পারতেছো। এই জন্য চা খাচ্ছি গরম গরম বারবার। ওরে বাবারে বাবারে বাবা, দেখি 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 দেখি, কি জানি লিখছে। ও ভাই, ওয়াজিদ খান করিম কলা লিখছে। ওয়াজিদ খান, এই বিনীত অনুরোধ আমার কাছে করে লাভ নাই। এটা শিখর HR ডিপার্টমেন্টে করো, দেখো কি লাভ হয় কিনা। ঠিক আছে, নিচে যাই দেখি। ভাইয়া রেকর্ড ক্লাস ডাকতাছি। ওকে। একজন বলছে ভাই আমিও অসুস্থ, আমিও অসুস্থ এখন। ওকে, ওকা, আমিও অসুস্থ এখন। সবাই একটু জয়েন হও। আজকে আমরা কি করব সেটা বলতেছি একটু পরেই। আচ্ছা, যতদূর সম্ভব ক্লাস করাবো। গলা ভেঙে বসে আছে অলরেডি। তো তারপরেও তোমাদের ক্লাস মিস দিতে চাইনি কখনো, বিকজ তোমরা এই যে অনেকে লিখতেছো স্যার আপনি আমার ফেভারিট, স্যার আপনার ক্লাস ভাল লাগে। তো আমারও তোমাদের ক্লাস নিতে ভাল লাগে, এটা হচ্ছে আরো বড় ব্যাপার। ঠিক আছে। আর এই সপ্তাহে কিন্তু 2টা ক্লাস তোমাদের। আগামী মঙ্গলবারেও আমার সাথে ক্লাস আছে। ঠিক আছে। তোমাদের কিন্তু আগামী এই যে মঙ্গলবার অর্থাৎ পরশুদিন তোমার সাথে কিন্তু আমার ক্লাস থাকবে তোমাদের সাথে। সো তোমরা ভুলে যেও না আবার। এই উইকে 2টা ক্লাস হবে, নেক্সট উইকেও 2টা ক্লাস হবে হয়তো। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, চা খাচ্ছে না? চা খাচ্ছে, যে টি ব্যাগ দেখতে পারতেছো। শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদ ইস্পাহানি মির্জাপুর টি ব্যাগ। ভাইয়া এই চ্যাপ্টারে কয়টা ক্লাস লাগবে? আমি মোট 12টা ক্লাস নেবো বলে হিসাব করছি, বাট বেশি লাগতে পারে, কম অবশ্যই হবে না, বেশি লাগতে পারে। ওকে। এই চ্যাপ্টারে মোট 12টা ক্লাস নেয়ার কথা, বাট এর থেকে বেশি লাগতে পারে, কম না। স্যার আমি এই চ্যাপ্টার শেষ 25 ব্যাচ থেকে। আমি কি থাকবো? হ্যাঁ অবশ্যই থাকবা, অবশ্যই থাকবা। 25 ব্যাচে যা পড়াইছি 26 ব্যাচে নিশ্চয়ই হুবহু তাই পড়াবো না, সেখানে অনেক কিছু বেশি পড়াবো। 25 ব্যাচে যা পড়াইছি 26 ব্যাচে তার থেকে আরো বেশি পড়াবো। ভাইয়া আপনার ক্রাশ ভাল লাগে? আইরে নসিব বলবে ক্লাস ভাল লাগে, ক্লাস ভাল লাগে। স্যার আমার নামটা নেন, এই আল্লাহ, এই তুমি ছোট মানুষ তোমরা, স্যার আমার নামটা নেন, এই গেলে 8 9 এর বাইশ তারা আমাকে কয়। আচ্ছা স্যার, ক্যালকুলেটর হ্যাক্স কই? ক্যালকুলেটর হ্যাক্স শুট করে ফেলছি ভাইয়া, কিছুদিনের মধ্যে তোমাদের ইউটিউবে দেয়া শুরু হবে। এখন ওই যে অ্যাডমিশনের একটু একটু চাপ যাচ্ছে, তো কিছুদিনের মধ্যেই তোমরা পাওয়া শুরু করবা, টেনশন নিও না। ঠিক আছে। আচ্ছা তারপরে স্যার এইটা শিখর ইয়ের সাথে ম্যাচ করতেছিল না কলেজের সিলেবাসের সাথে, পরে দেখে নিছি আর্কাইভ ক্লাস থেকে। গুড, ভেরি গুড। এই তো সবাই যে তোমার মতো একটু বুদ্ধিসাধ্য হইতো। হ্যাঁ। তারপরে চা খান না কফি খান? চা খাচ্ছি ভাইয়া। আচ্ছা, তাহলে চলেন ভাইয়া আমরা শুরু করি আজকে। আসো। চতুর্থ ক্লাস এটা আমাদের। আজকে আমরা সংখ্যা পদ্ধতির মৌলিক অপারেশন সম্পর্কে জানবো। এখন মৌলিক অপারেশন শুনতে মনে হইতেই পারে উফ, কি ফ্যান্সি ব্যাপার স্যাপার নাকি। আচ্ছা, কিন্তু কথা হইলো এই মৌলিক অপারেশন আসলে কি। দেখো, এটা নাথিং, এই যে যোগ বিয়োগ। ওকে, যোগ, 2 নাম্বার হচ্ছে বিয়োগ। হ্যাঁ, খুব কঠিন কাজ কিন্তু আজকে। যোগ বিয়োগ কেমনে করে অ্যাকচুয়ালি? স্যার দশমিকের যোগ বিয়োগ তো পারি, ডেসিমাল নাম্বার, ডেসিমাল নাম্বার তো আমরা সবাই পারি। কিন্তু ঝামেলা হচ্ছে যদি বাইনারির যোগ বিয়োগ হাতে কলমে করতে দেয়, যদি আবার অক্টালের যোগ বিয়োগ হাতে কলমে করতে দেয়, হেক্সাডেসিমালেরটা দেয়, তখন হইতেছে ঝামেলা লাগে। তো এই যোগ বিয়োগ করা শিখবো আজকে মেইনলি। ওকে, এই যোগ বিয়োগ আজকে মেইনলি আমরা করা শিখবো। তাইলে আমরা চলো শুরু করি। মৌলিক অপারেশন, মৌলিক অপারেশন আসো। এখানে শুরুতে একটা দশমিকের যোগ করব, দশমিকের যোগ। ঠিক আছে। ভাবো, দশমিকের যোগ তো সবাই পারি। ঠিক আছে, দশমিকের যোগ এখানে সবাই পারি, আমি ডাইম শিওর তোমরা আমার চেয়ে ভালো পারো। একটা যোগ করি, আসো দেখি, তোমরা বলবো আমার অ্যান্সার বলো। আসো দশমিকে যোগ করবা। ওকে, ধরো আমি বললাম 76 প্লাস
98, ওকে, বা ধরো 98 ধরো না দিলাম, আমি জাস্ট বললাম হচ্ছে 28। নাও যোগ করো, 76 প্লাস 28 যোগ করি। তো স্যার এটা খুব ভালো করেই পারি। কিভাবে করি? 8 আর 6 14 4, হাতে থাকে 1। এই আকামটা কি করতেছে বারবার ভাই? তোমরা কেন স্প্যামিং করো? একে বিশাল এক মেসেজ দিয়ে রাখছো। ভেরি গুড, বাসায় ফোন যাবে। খুবই ভালো উদ্যোগ শিখর, এতদিনে একটা কাজের কাজ করছে। এই আল্লাহ কি করতেছে দেখো, আহ পুরা ক্লাসের পরিবেশ নষ্ট করতে কে এই কাজটা করছে? কে? হ্যাঁ, ওই যে ওইটাই কি নাম? রোবায়েত আহমেদ খান দৃপ্ত। রোবায়েত আহমেদ খান দৃপ্ত। এই যে তোমরা কেন এই কাজগুলা করো রে বাবা? 8 আর 6 14 4, থেকে 1, এই 1 7 আর 1 8, 8 আর 2 9। স্যার খুবই সহজ জিনিস, খুব সহজ। কিন্তু অ্যাকচুয়ালি এই যে হাতে থাকা 1 আসলো, সেটা আবার এখানে যোগ করলাম, এটা কি অ্যাকচুয়ালি? এই জিনিসটা 104 না তো 94 হবে। হ্যাঁ, এখন এই জিনিসটা আসলে কি কি হয়েছে? এখানে 1 কনেতে আসলো হাতে। এই যে হাতে থাকা 1, এ কি আমার হাতে ফুট করে চলে আসে? 1 কোথাতে না কোথাতে ফুট করে চলে আসছে। হ্যাঁ, না, হাতে চলে আসে না, 1 হাতে চলে আসে না। এখানে একটা মজার ব্যাপার। এটা কিসে আমরা করতেছিলাম? এটা আমরা করছিলাম ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, রাইট? এটা ছিল আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, তোমরা বলো তো ভাইয়ারা, ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ভিত্তি এর মান কত? দেখি কার কার মনে আছে। ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? স্যার 104 হবে না? ও তাই তো, ধুর, আমি আবার এই তো 9 লিখছি কেন? 104ই তো হবে, 104। হ্যাঁ, তোমরা বলো ডেসিমাল পদ্ধতির ভিত্তি কত? অ্যান্সার হচ্ছে 10। একজন কাছে 6, একজন কাছে 2। ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 20। এই যে এখানে লিখলাম 20, তাই না? 20 ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 20। ওকে, এবার আসেন স্যার, যখন আমরা এখানে যে 8 আর 6 যোগ করে 14 পাইলাম, 14 থেকে অ্যাকচুয়ালি আমরা ভিত্তির সমান বাদ দেই। ভিত্তির সমান বাদ দিলে কত থাকে? 4। এই 4 রে এনে এখানে বসাই দিছি জোর করে। এই 4 রে এনে এখানে জোর করে বসাই দিছি। এইবার এখানে খেয়াল করো, ভিত্তিকে বিয়োগ করছি কয়বার? অ্যান্সার হচ্ছে একবার। তাই আমরা এখানে ভিত্তিকে যেহেতু একবার বিয়োগ করছি, এই 1 তাই এইখানে চলে আসে। এইটা হইতেছে আসল সিস্টেম বা আসল কথা। ঠিক আছে, এটা তাহলে আসল সিস্টেম বা আসল কথা। এই জিনিসটা আমাদেরকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এখন থেকে। আমরা যাই করি আমরা এই সিস্টেমে যোগ করব অলওয়েজ। তাহলে তোমার কাছে যে কোনো সংখ্যা পদ্ধতি দেয়া হোক না কেন, ইউ ক্যান ডু ইট। যে কোনো সংখ্যা পদ্ধতি দিক, ইউ ক্যান ডু ইট। কিরকম? আসো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আসো, আমরা জানি আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি, ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 10, তাই না? ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। এবার আমরা আরেকটা যোগ করি। যোগটা কিরকম? আমি বললাম এ কি কি হলো হঠাৎ করে? ও আচ্ছা, 346, তার সাথে যোগ করব হচ্ছে 167, তার সাথে যোগ করব হচ্ছে 229। সাপোজ সাপোজ এটা নিব। এবার এটা যোগ করব। খুব কঠিন, কঠিন ম্যাথ, তাই না? কঠিন ম্যাথ সবাই গুরুত্বের সাথে দেখবা। তাহলে প্রথমে যোগ করি, 7 আর 6 13 আর 9 22। 7 আর 6 13 আর 9 22। এইবার দেখো এখানে লিখলাম 22। তাহলে 22 থেকে ভিত্তিকে একবার বিয়োগ দাও, কত থাকে? 12। 12 থেকে আবার ভিত্তিকে বিয়োগ দেওয়া যায়, আবার বাদ দিলাম, কত থাকে? 2। তাহলে আমরা কি করব? এই 2 কে টেনে ধরে এনে এখানে বসাই দিব। এই যে 2 রে বসাই দিলাম। এইবার খেয়াল করো, বিয়োগ করছি কয়বার? এইখানে দেখো, এই জায়গায় ভিত্তিকে একবার বিয়োগ করছি, এইখানে আর একবার বিয়োগ করছি। তাহলে হাতে থাকবে এই 1 যোগ 1 2, এইখানে বসাবো 2। বোঝা গেল?
এবার 4 আর 2 6, আর 6 12 আর 2 14। আবার এই যে 14 আসলো, এর থেকে ভিত্তিকে বিয়োগ দাও, কত হয়? 4। এই 4 কে এখানে এনে বসাই দাও। এই যে 4 বসালাম, কয়বার বিয়োগ করলাম? একবার। এইখানে এসে বসবে 1। তাহলে 1 আর 3 4, 4 আর 1 5, 5 আর 2 7। এই যে 742 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখলে কেমনে যোগ করলাম? স্যার দুইবার কেন বিয়োগ করলেন? ও মাই মাই গড, স্যার দুইবার কেন বিয়োগ করলেন? 22 থেকে 10 একবার বাদ দিলে কত হয়? 12। বের করতে পারো না? তাহলে তার থেকে আবার ভিত্তি একবার বাদ দিতে হবে। 12 তে 10 বিয়োগ থাকে 2, বসাই দিলাম। এই যে দুইবার বিয়োগ করলাম ভিত্তিকে, তাই এখানে 2 নিছি। হ্যাঁ, বোঝা গেছে এবার? যাক, এবার আসেন স্যার, এ তো দশমিক বা ডেসিমালের যোগ শিখলাম। এবার আসেন, এবার হচ্ছে অক্টালের যোগ শিখবো। ওকে, অক্টাল, যার ভিত্তি কত? এই অক্টালের ভিত্তি কত? অনলি রং অ্যান্সারস আর অ্যাকসেপ্টেড। অক্টালের ভিত্তি কত? কষ্ট বুঝি নাই, আর একবার বুঝেন। মানে আমি বলছি অক্টালের ভিত্তি শুধু ভুল অ্যান্সার অ্যাকসেপ্টেড। অক্টালের ভিত্তি হচ্ছে 8, 8। ঠিক আছে, এই যে নিচে ছোট করে লিখে দিছি 8। অনেক গবেটচন্দ্র বিদ্যাসাগর এখানে এসে বলে ফসতে পারে, স্যার এটা তো 4, আপনি 4 কেন বিয়োগ করলেন না স্যার? 4 বিয়োগ করা উচিত ছিল স্যার, আপনি একটু আগেই দেখলেন ভিত্তি বিয়োগ করতে হয়, তো 4 বিয়োগ করা উচিত ছিল। অক্টালের ভিত্তি 8, তাই নিচে 8 লিখে দিছি আবার। এবার আসেন বিয়োগ যোগ করি। ধরেন একটা শুরুতে একটা ছোট ছোট করে একটা করি, 76 এর সাথে 45 যোগ করব। বাবা রে, বয়স হয়ে গেছে। যোগ করব, খুব কঠিন ম্যাথ। প্রথমে প্রথমে 5 6 11, 11, 11 থেকে বিয়োগ করব ভিত্তি, কত থাকে? 3। এই 3 রে এনে এখানে বসাই দাও। যেহেতু একবার বিয়োগ করেছি, হাতে কত থাকবে? 1, এইখানে 1 বসাই দাও। এবার 7 আর 1 8, 8 আর 4 12, 12 ভিত্তি থেকে বড়, তাই এইখান থেকে আবার ভিত্তি বিয়োগ দাও। 4 থাকে 4, এই 4 এনে এখানে বসাই দাও। কয়বার বিয়োগ করছি? একবার। এই 1 এখানে আনো, এখানে আর কিছু নাই, তাহলে এই 1 ডিরেক্ট বসে যাবে। 143 হইতেছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো, বুঝা গেছে? 143 হয়েছে সবার? 143। ধরো স্যার এখনো বুঝতে পারতেছি না স্যার, ফার্স্টে ফার্স্টে না স্যার, এখনো ফার্স্টে ফার্স্টে না। আর একখান যোগ করি, আসেন। বললাম 743, 256, 377 যোগ করো। যোগ করে আমাকে বলো কিভাবে যোগ করতে হয়। 3 খেন যোগ করি, 6 আর 3 9, 9 আর 7 16, 9 আর 7 16। তাইলে 16 ভিত্তি থেকে বড়, একবার ভিত্তি বিয়োগ করি, কত হয়? 8। এখন এর থেকে ভিত্তি বিয়োগ করা যায়, আবার বিয়োগ করি, কত হয়? 0। এই 0 এখানে এসে বসাই দাও, হয়ে গেল হিরো। এইবার কয়বার বিয়োগ করলাম? একবার। একবার যোগ করলি 2 বার, এইখানে তাই 2 নিয়ে নেব। 4 আর 2 6 আর 5 11 আর 7 18। তাহলে 18 থেকে আবার বিয়োগ করি, আসো। 18 বিয়োগ 8 কত হয়? 10। এখনো ভিত্তি থেকে বড়, আবার বিয়োগ করো, কত হয়? 2। এই 2 রে ধরে এনে এখানে বসাই দাও। কয়বার বিয়োগ করলাম? 2 বার, এখানে আবার 2 লেখো। 7 আর 2 9, 9 আর 2 11, 11 আর 3 15। আবার নাও, 15 থেকে 8 বিয়োগ করো, কত হয়? 7। 7 এখানে এসে বসাই দাও। একবার বিয়োগ করছি, তাই এখানে 1 আসবে, এই 1 নিচে চলে আসলো। 1720। এই তোমরা 1620 কেন বলতেছো? 1720 হওয়া উচিত না? 7 আর 2 7 আর 4 11 আর 3 15। হ্যাঁ, 15 তো। তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে 7 হয়, 7 বসবে, এখানে 1 বসে যায়। 14 ভাইয়া 14 হবে? কই 14 হবে? কোথায় 14 হবে ভাইয়া? 4 2 6 5 11, 11 আর 7 18।
ঠিকই তো আছে, 4 3 9 আর 7 16। 1620 কেন? 15 লাগছেন, এটা 14 হবে। এই এখানে 2 বার বিয়োগ হয়েছে, তাহলে এখানে তো 2 আসলো, এই যে 2, 7 আর 2 9, 9 আর 2 11, 11 আর 3 দূর, মানে ছাতা মাথা আর কি বলি, বয়স হয়ে গেছে। 14 মাইনাস 8 6, তাহলে এই যে এখানে 6 বসে যাবে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। স্যার কি করে বুঝবো অক্টাল না ডেসিমাল? প্রশ্নে বলে দিবে, প্রশ্নে বলে দিবে অক্টালের যোগ করো, অক্টাল সংখ্যা 3টির যোগফল নির্ণয় করো, প্রশ্নে বলে দিবে। আসো, তাহলে অক্টাল সংখ্যার যোগও মোটামুটি পারলাম। এবার আসেন হেক্সাডেসিমালের যোগ। হেক্সাডেসিমাল, ঠিক আছে, হেক্সাডেসিমালের ভিত্তি কত জানি? অনলি পিওর অ্যান্সার্স আর অ্যাকসেপ্টেবল, সরি অনলি পুকি অ্যান্সার্স আর অ্যাকসেপ্টেবল। হেক্সাডেসিমালের ভিত্তি কত? অনলি পুকি অ্যান্সার্স আর অ্যাকসেপ্টেবল। 16, গুড। এই তো সবাই পুকি, গুড, ভেরি গুড, পুকি, মোর পুকি। একজন কাছে 1600, দ্যাট ইজ নট পুকি, দ্যাট ইজ ছেলে পুকি। একজন কাছে 61, অ্যানাদার ছেলে পুকি। একজন কাছে 1100 1100 1100, আর একখান ছেলে পুকি পাওয়া গেল। এমডি জনি, তুমি 6 করছো কেন? তুমিও ছেলে পুকি। এখন আসি হেক্সাডেসিমালের যোগ। স্যার কেমনে করব? খুব কঠিন মনে হয়েছে। আসো ট্রাই করি, আমরা একটু মনে করে রাখবো। হেক্সাডেসিমালে এ মানে 10, বি মানে 11, সি মানে 12, বিয়ে করতে পারো, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, আর এফ মানে হচ্ছে 15। 15, ব্যাস। স্যার এক্সামে এভাবে করবো? এভাবেই করবো এক্সামে। এই এক্সামে দেয় না, এক্সামে এগুলো দেয় না রে ভাই, সস্তা, সস্তা অঙ্ক। ঠিক আছে, কিন্তু ধরো আমি সাপোজ করালাম না, যে এক্সামে দেয় না আমি করালাম না, বাদ দিই। কিছুদিন পরে কিছু শ্রেণী শুনলো, আল্লাহ স্যার জানেন স্যার, সাইফ স্যার এটা করাই নাই স্যার, সাইফ স্যার এটা করাইছে, সাইফ স্যার এটা বাদ দিছে স্যার, স্যার খুবই বাজে পড়াইছে স্যার, সব জায়গায় দেখছি যে এইটা ওইটা করাইছে, সাইফ স্যার এটা করাই নাই। ব্যাস, মাঝখান দিয়ে আমারে পুকি বানাই দিবে, শিখো, বলবে এই পুকিরে বাদ দে, ক্লাস করাইবে। আর কি বলি, সবাই বোর্ডে খেয়াল করো, পুকিরা সবাই বোর্ডে খেয়াল করো। আসো দেখো, ধরো দেশে একটা যোগ হেক্সাডেসিমালে, আব্বা যোগ দাদা, ডি এ ডি এ, সাসাও নেওয়া যাইতো, যাই হোক সাসা নিলাম না। এখন এ আর এ যোগ করলে কত হয়? 10 আর 10 যোগ করলে কত হয় স্যাররা? 10 আর 10 যোগ করলে হয় 20। এই যে 20 নিলাম, তাই না? এ মানেও 10, এ মানেও 10, 10 আর 10 20, 20 এর ভিত্তি বাদ দাও 16, তাহলে কত হয়? 4, 4 হোগা এখানে বসাই দাও। কয়বার বিয়োগ করলাম? একবার, এইখানে এই যে 1 বসালাম। বি মানে 11, ডি মানে 13, 11 আর 13 24, 24 আর 1 25। আসো, এই যে 25, 16 বাদ দাও, থাকে হচ্ছে 9, 9 রে এখানে বসাও, একবার বিয়োগ করেছিস তো এখানে 1 হবে। আবার বি, বি মানে 11, 11 1 12, 12 আর 10 22, এই যে 22, এতে 16 বাদ দাও, কত হয়? ছক্কা, এখানে বসাই দাও ফক্কা। একবার বিয়োগ করেছি, আবার এখানে 1। ডি, ডি 13, 13 14 আর 10 24, তাহলে 24 তে 16 বাদ দাও, কত হয়? 8, এখানে বসাই দাও 8, এখানে 1 থেকে যায় 1, এখানে রেখে দাও, শেষ। 18694 অ্যান্সার। যাক বাবা, এটার ভুল হয়নি, বেঁচে গেছে। বোঝা গেছে? সবাই বুঝিছো? এই এই তোমরা সবাই বুঝতে পারিছো তো? আজকে পুকি ক্লাস। স্যার কখনো একবার বিয়োগ করতেছেন, কখনো 2বার বিয়োগ করতেছেন, কেন? আল্লাহ তুমি বুঝতেছো না? আমি ততক্ষণ বিয়োগ করব যতক্ষণ পর্যন্ত আমার মানটা বেস বা ভিত্তি থেকে বড় থাকবে। বোঝা গেল? আমি ততক্ষণই বিয়োগ করতে থাকবো যতক্ষণ আমার নাম্বারটা ভিত্তির মান থেকে বড় থাকবে। স্যার এখনো বুঝিনি।
আবার বুঝাই, আসো এবারটা করাচ্ছি। এবারটা আচ্ছা পুকি কি, আচ্ছা পুকি বোঝাই, পুকি কি জিনিস দেখ পাই ইদানিং কালে এরকম। হ্যাঁ, আমার আমার ছবি দিয়ে অনেকেই কাজ করেছে। ধরো এখানে আছে একজন গুণী মানুষের ছবি, আমার মতন গুণী মানুষের ছবি, ফ্রম নোহোয়্যার, ফ্রম নোহোয়্যার এইখানে এরকম একটা ব্যান্ড পানা পরাই দিছে, এখানে এরকম একটা ব্যান্ড পানা পরাই দিছে, ব্যান্ড পানা বানাই দিয়ে এর নাম দিয়ে দিছে পুকি, POOKI, পুকি। আমিও জানি না ভাই, এর এর বেশি ব্যাখ্যা আমি আমার জানা নেই ভাই, এই পর্যন্তই, এই পর্যন্তই আমার জানা আছে ভাই, এর বেশি জানা নেই। আচ্ছা এবার আসো, আগে তো আব্বা আর দাদা যোগ করলাম, এবার যোগ করব আব্বা, চাচা, চাচি, CACE, চাচে। তোমরা অনেকে আছো চাচে, আব্বা চাচা চাচে, এই তিনটা যোগ করবো এবার। আসো এখানে নিলাম, এখানে যোগ চিহ্ন দেব। যারা ভুলে গেছো এই পুকি দেখে অনেকে ভুলে যেতে পারো, এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14 এফ মানে 15। হ্যাঁ, এটা মনে রাখবো। এবার আসেন স্যার, হেক্সাডেসিমাল যোগ ভিত্তি হইতেছে 16। এ এ মানে 10, এ মানেও 10, 10 আর 10 20, আর ই মানে 14, তাহলে 20 আর 14 34, 34 হয়। আসো তাহলে এই যে 34, এর থেকে 16 বাদ দিলাম, কত হয়? 8 1, এটা এখনো কি ভিত্তি থেকে বড়, আবার বাদ দিলাম, কত হয়? 2, এখানে বসাই দাও 2। কয়বার বিয়োগ করলাম? 2 বার, এখানে নেব 2। বি, বি মানে 11, সি মানে 12, 12 আর 11 কত হয়? আর তারপরে আবার সি, তাহলে 24 আর 11 35, আর 2 37। আসেন 37 নিলাম, ভিত্তি থেকে বাদ দিলাম 21, 21 ভিত্তির চেয়ে বড় হয়, এর থেকে আবার 16 বাদ দাও, কত হয়? 5, এখানে বসালাম 5। কয়বার বিয়োগ করলাম? 2 বার, এখানে আবার আসবে 2। বি এ এ, তাহলে এ আর এ মানে 20, 10 আর 10 20, আর সাথে 11, বি মানে 11, কত হয়? 31, না 20 আর 11 31, আর 2 33, তাহলে যে 33, এতে 16 বাদ দাও, কত হয়? 17, আবার 16 বাদ দাও, কত হয়? 1, এখানে বসাই দাও। 2 বার বিয়োগ করলাম, এখানে আবার 2। এ আর সি, আর সি, সি 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 মানে 12 12 24, 34 আর 36, তাহলে এখানে 36, 36 বিয়োগ 16 কত হয়? 20, আবার 16 বিয়োগ কত হয়? 4, এই 4 বসাই দাও, এখানে 2 বার বিয়োগ করেছো 2, এখানে নিয়ে আসো 2। শেষ। বাহ, সবাই বুঝে গেছে। এই এখনো কি বুঝতে পারিনি এরকম কেউ আছে? স্যার আমি বুঝতে পারতেছি না স্যার, পারতে পারছি না। এনিওয়ান? স্যার এখনো বুঝতে পারতেছি না, এনিওয়ান? ক্লাসের আধা ঘন্টা শেষ, খালি এক যোগ করাতে যে আধা ঘন্টা শেষ। স্যাররা বুঝেছি। সোনিয়া কোথায়, তুমি কি করবা জানি? সোনিয়া পুকির বাসায় গেছে, খালি সোনিয়ার কথা, ক্লাস করাচ্ছে, ক্লাসের দিকে মনোযোগ নেই, উনি সোনিয়ার এনে দিবার স্বপ্ন দেখতেছে। সরি এখন তো রাত। আছেন স্যার, এইবার হচ্ছে ঝামেলাটা করাবো। ঝামেলাটা, ঝামেলাটা কি? বাইনারি যোগ বিয়োগ। ঘটনা হচ্ছে আমাদের বইগুলাতে একটা পুকি সিস্টেম ফলো করা, আমাদের বইগুলাতে একটা পুকি সিস্টেম ফলো করা আছে বাইনারির যোগে। ঘটনা কি ঘটায় আছে দেখায়, অঘটন ঘটন পটিয়সী যাকে বলে। আমরা জানি বাইনারি নাম্বার হচ্ছে 1 আর 0। তো প্রথমে বলেছে যে 1 এর সাথে 0 যোগ করলে কত হয় বাবারা? 1, এটা আমিও জানি, তুমিও জানো। 0 এর সাথে 0 যোগ করলে কত হয়? উফ, খুব কঠিন কোশ্চেন স্যার, 0 হয়, এটাও জানি। 0 এর সাথে 1 যোগ করলে স্যার কত হয়? উফ, খুবই কঠিন কোশ্চেন স্যার, 1 হয়, এও জানি। ঘটনাটা ঘটাইছে এইখানে, স্যার বাইনারিতে 1 আর 1 যোগ করলে কত হয়? কয়েছে 1 0। এটা কিন্তু বাইনারি যোগ, বি ভেরি কেয়ারফুল। বাইনারিতে আসছে, যেখানেই শব্দ নারী সেখানেই জিনিস ভারী, ঠিক আছে?
তাহলে বাইনারির যোগ 1 আর 1 যোগ করলে 1 0। হ্যাঁ, এই কেমনে হইলো স্যার? প্রসেস করতে পারতেছি না স্যার, মানে ব্যাপারটা ফিল করতে পারলাম না স্যার, যদি একটু ফিল করাই দিতেন, তাই না স্যার? 1 আর 1 1 প্লাস 1 0 কিভাবে একটু একটু ফিল করতে পারতাম যদি। ফিল করার আগে দুইটা গুরুত্বপূর্ণ কথা বুঝাইনি আগে। এই যে এখানে যে জিনিসটা বসে এইটিরই কয় সাম, আর এই কোনায় যে জিনিসটারে দেখতেছ এইটিরই কয় ক্যারি। মনে থাকবে? সারা জীবন মনে রাখবা। ওই ফাঁসির ডারে কয় সাম, এই ফাঁসির ডারে কয় ক্যারি। এই সব জায়গায় সাম আর ক্যারি আছে, এইখানেও ক্যারি জিরো, ক্যারি জিরো, ক্যারি জিরো, কিন্তু এই সব জায়গায় এখানে সাম ওয়ান, এখানে সাম জিরো, এখানে সাম ওয়ান, বাট সব জায়গায় ক্যারি জিরো, তাই লিখছিলাম না। এখানে একটা ক্যারি আসে, এখানে একটা ক্যারি আসে। এখন স্যার বাইনারিতে 1 আর 1 যোগ করলে কেন 1 0 হয়? দেখো সুন্দর, 1 যোগ 1, বাইনারির ভিত্তি কত? আমি জানি স্যার বাইনারির ভিত্তি হচ্ছে 2, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। তাহলে 2 এর তে ভিত্তি বিয়োগ করো, কত হয়? 0। এই 0 এনে 1 এখানে বসায় দাও। কয়বার বিয়োগ করলাম? একবার। এই 1 এখানে থাকে, এই 1 এর সাথে কিছু নাই, 1 বসায় দাও। এইভাবে, দ্যাটস ইট, এইভাবে, এমনি এমনি। আর আমরা তো সেই বাইনারি ডেসিমাল সংখ্যার দেখছি, কি কয় ওই যে রূপান্তর দেখছি। তো তুমি এখানে তো 1 আর 1 যোগ করলে ডেসিমালে 2 হয়, 2 কে বাইনারিতে কনভার্ট করো, দেখবা 1 0 পাবা। সহজ হিসাব। তুমি যেখানেই যাও 1 0 আসবে। এখন স্যার ক্যারি কি? ক্যারি হচ্ছে ভাইয়া হাতে থাকে, আমরা বলি না যে হাতে থাকলো কত? 1, হাতে থাকলো 2, এটারে বলে ক্যারি, এটারে বলে ক্যারি। হাতে থাকলো কত? ক্যারি। ওকে, হাতে থাকলো কত? ক্যারি। হ্যাঁ, আর যেটা যোগফল হিসেবে বসাই প্রথমে, ওটারে বলি সাম, ওটারে বলি সাম। এখন ঘটনা শেষ, আসো এবার বাইনারির যোগ করি। এবার মজা দেখো, বাইনারির যোগ 1 0 1 1 0 1, যোগ করব 1 1 0 0 1 1। এটা 0 বেশি ছোট হয়ে গেছে, 0 ছোট বড় হওয়া যাবে না, 0 0। নাও এটা যোগ করব। প্রথম কথা, প্রথমটা 1 আর 1 যোগ করলে হয় 2, তো 2 তো ভিত্তির সমান, তাহলে এখান থেকে ভিত্তি বাদ দাও, কত হয়? 0। এই 0 এখানে এনে বসাও। একবার বিয়োগ করছি, তাহলে এখানে একটা 1 আসবে। বুঝা গেল? 1 0 1, তিনটা যোগ করলে হয় 2। আবারও 2 থেকে 2 বাদ দাও, কত হয়? 0। 0 এনে এখানে বসাও, একবার বিয়োগ করছি, এখানে আসবে 1। 1 আর 1 আর 0 কত হয়? 2। আবারও 2 মাইনাস 2, এখানে বসাও 0, হাতে থাকে 1। 1 আর 1 0, যোগ করলে হয় আবারও 2, এখানে বসাও 0, হাতে থাকে 1। 1 আর 1 আবারও 0, যে একবার বিয়োগ করছি, এখানে আসলো 1। এবার দেখো 1 1 1 কত হয়? 3। 3 দিলাম, এখান থেকে বিয়োগ করো 2, ভিত্তির মান থাকে কত? 1। এই 1 এনে এখানে বসাও, একবার বিয়োগ করছি, এখানে একটা 1 আসে, এই 1 এর নিচে কিছু নাই, তাহলে 1 বসে যাবে। এই হচ্ছে যোগফল। বুঝা কি গেল? না একটু বেশি কঠিন হয়ে গেল? গুড। বেশিরভাগ সবাই কারেক্ট অ্যান্সার দিছো, কয়েকজন একটু ভুলও করে ফেলিছো, এখানে 0 বসাই ফেলিছো অনেকে। ডাবল 1 5টা 0, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো আরেকটা করি, এবার একটু বড়টা করি। হ্যাঁ, আসো। 1 1 0 1 1 1 1 0 0 0 1 0 1 1 0 1 1 0 1 0 1 1 0 1। এইখানে যোগ করিতে হইবে। এই যোগ যে পারে, এই যোগ যে পেরেছে, ওই ব্যাটারে যদি মেরেও ফেলাই দেওয়া হয় পরীক্ষা হলে সামহাউ, ওই ব্যাটা তাও আইসিটি দিয়ে প্লাস পেয়েই বাসায় আসবে। ঠিক আছে? ওই ব্যাটারে যদি পরীক্ষা হলে মেরেও ফেলাই দেওয়া হয়, ও তাও বাসায় আসবে, এই ম্যাথটা পেরেই বাসায় আসবে। স্যার এক্সামে কিভাবে করব? ভাই এক্সামে এগুলো এমসিকিউ তে দেয়। স্যার এমসিকিউ এর জন্য এত কিছু? আরে ভাই, এমসিকিউ এত কিছু না। ওই যে ক্যালকুলেটর হ্যাকস আনছি, ওটা দেখে এই অঙ্ক কয়েক সেকেন্ড, 10-20 সেকেন্ডের বিষয়। ক্যালকুলেটর হ্যাকস যেমন আনিছি, এই অঙ্ক কয়েক 10-20 সেকেন্ডের বিষয়। খুব খুব জোর যোগী হয়। ফারিহা, মায়েশা, সিদ্দিকা, তানভীর, মাহতাব,
ইসরাত, মাহমুদুল হক, তাশফিক আব্দুল, আব্দুল্লাহ তৌফিকুল, ঠিক আছে। তাহলে মিঠুন, অনেকে কারেক্ট অ্যান্সার দিয়েছো। তাহলে আসলে আমরা করি একটু, দেখি ট্রাই করি। 1001 কত হয় যোগ করলে? 2, বাদ দাও ভিত্তি, থাকে 0, এখানে বসাও 0, একবার বিয়োগ করছি, এখানে দাও 1, 1 1 2 3 4 4, তাহলে 4 এর থেকে 2 বিয়োগ করো, কত হয়? 2, ভিত্তির সমান, আবার বিয়োগ করো, কত হয়? 0, এই 0 বসাও, 2 বার বিয়োগ করছি, হাতে থাকবে 2, এখানে আমরা 2 বসাবো। 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 এর থেকে 2 বিয়োগ দাও, কত হয়? 3, 3 এরটা আবার 2 বিয়োগ দাও, কত হয়? 1, এই 1 এখানে এসে বসাও, 2 বার বিয়োগ করছি, এখানে আবার আসবে 2, 2 0 0 আর 1 3, তাহলে 3 - 2 কত হয়? 1, 1 এনে এখানে বসাও, একবার বিয়োগ করছি, এখানে 1 দাও, 1 আর 1 2 0 1 3, তাহলে আবারও এখানে 1 দাও, এখানে এনে দাও 1। এবার এই বিশাল যোগ 2 3 4 5, 5 আসলো, তাহলে 5 এর জন্য কি করব? 5 - 2 কত হয়? 3, 3 থেকে আবার ভিত্তি বিয়োগ 1, এই 1 এখানে বসাই দাও, এখানে থাকলো 2। বাইনারিতে কি 2 বসানো যায় ডিরেক্ট? অ্যান্সার হচ্ছে না, বাইনারিতে ডিরেক্ট 2 বসানো যায় না। তাহলে 2 কে আবারও বিয়োগ দাও ভিত্তি দিয়ে, এই যে এখানে তাহলে বসবে 0, একবার বিয়োগ করছো 1, এই 1 এখানে এসে বসে যাবে। এইটা হইতেছে দিন শেষে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখি কার কার হলো। মারুফা ইসলাম, আরশি, সাবরিনা, জান্নাতুল, মাজিদুল ইসলাম, তন্নিনাথ, ইস্তিয়াক, তাল, ইমতিয়াজ, মাল, ইমতিয়াজ, হাল, নিদ্রি, লাল, ইস্তিয়াক, আচ্ছা ঝাল। যাই হোক, এই যোগ যে পেরে গেছি, তার জন্যই মোটামুটি বিশ্ব ব্রহ্মাণ্ডের এরকম কোনো বাইনারি যোগ নাই যে পারা যাবে না। বোঝা কি গেল কিনা এ পর্যন্ত? সবাই বুঝতে পারিছি? সবার কাছে ক্লিয়ার? অল ক্লিয়ার অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, দ্যাটস ইট। এবার এবার থেকে আমরা শুরু করব মোটামুটি আমাদের কিছু সার্টেইন প্রবলেম দেয় পরীক্ষার হলে দেয়, আমরা না পেরে বসে থাকি চুপচাপ, সুন্দর করে বসে বসে বন্ধুর দিকে তাকাই, সুন্দর করে বসে বসে বন্ধুর দিকে তাকাই, দেখি তো বন্ধু কেমনে করলো, দেখি তো বন্ধু কেমনে করলো। একটা ফেমাস ম্যাথ আছে, ফেমাস ম্যাথটা দেই, তোমাকে দিবে এরকম 4 + 8 + c প্লাস, এখানে দিয়ে বলবে ধারাটির চতুর্থ পদের মান কত। স্যার ক্যালকুলেটর এক্স কই পাবো? আমাদের ইউটিউব চ্যানেলে দ্রুতই চলে আসবে, এখনো আসে নাই ভাইয়া। ওকে, ক্যালকুলেটর হ্যাক্স খুব দ্রুতই আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে, এখনো আসেনি, একটু ধৈর্য ধরতে হবে। এখন আসো, এইটার মান কত? দেখো আমাদের কিছু বান্দা আছে, প্রথমে দেখি বলবে ভাই এটা এটা কোন ধারা, এটা কি বাইনারি নাকি ডেসিমাল নাকি অক্টাল? এটা দেখে বোঝা যাচ্ছে সি রয়েছে, তার মানে কি হেক্সাডেসিমাল। সি আছেই মানে এটা হেক্সাডেসিমাল ধারা। হেক্সাডেসিমাল ধারা, কারণ আমরা জানি সি মানে হচ্ছে 12, বি মানে 11, এ মানে হচ্ছে 10, এখানে সেই সি দেওয়া। এখন দেখো 4 আর 8 এদের মধ্যে ডিফারেন্স কত? 4, মানে 4 এর সাথে 4 যোগ করলে 8 পাওয়া যায়। 8 এর সাথে হেক্সাডেসিমালে সি যোগ করো, সরি 4 যোগ করো, হেক্সাডেসিমালে সি পাবা। সি এর সাথে কত যোগ করবা ভাবো, সি এর সাথে এবার কত যোগ করবা? 4, তাহলে সি এর সাথে 4 যোগ করলে হেক্সাডেসিমালে কত আসে মান, এটা আমরা বের করব। আসো, তাহলে সি প্লাস 4 কত হয়? দেখো সি মানে 12, 12 আর 4 16, তাহলে 16 হেক্সাডেসিমালের বেজের সমান, বিয়োগ করো, কত হয়? 0, এখানে এসে 0 বসাও, কয়বার বিয়োগ করছি? একবার, এখানে দিব 1, 1 আই কিছু 1 0, তাহলে এই যে এখানে দেয়া ছিল না ইকুয়াল টু কত, অ্যান্সার হচ্ছে 1 0। সবাই লিখতেছে এখানে হবে স্যার 10, 10 খুব কমই লিখছে, বেশিরভাগ লিখছে 16। না ভাইয়া, হেক্সাডেসিমালে 16 লেখা যায় না, হেক্সাডেসিমালে 1 0 আসবে এখানে। ওকে, সবাই এই ধারার ম্যাথ বুঝতে পারছি কিনা? সবাই ধারার ম্যাথ বুঝতে পারছি কেমনে হইলো? গ্রেট, আচ্ছা, তো দ্যাটস ইট, ধারার ম্যাথও করালাম। এখন তোমাদের একটা ব্রেক দিই, ব্রেকের পরে এসে আমরা হচ্ছে বিয়োগ করা শুরু করব। ওকে, তাহলে না এখন একটু ব্রেক, বিরতি দিতে তোমাদের।
ক্লাস শুরু হবে হচ্ছে 9:55। না, তাহলে তোমাদের 9:55 থেকে আবার ক্লাস শুরু। এখন তোমরা একটু বিরতি নাও।
আচ্ছা আসো, আমরা আবার শুরু করি। দেখি একটু উপরে যাই। সরোয়ার বলতেছে যে ভাইয়া 577-এর পরবর্তী অক্টাল সংখ্যা কত? আচ্ছা আসো করি। সরোয়ার একটা কোশ্চেন করছে, আসো আমরা কোশ্চেনটা সলভ করি। ফাইভ 77, এটা একটা অক্টাল সংখ্যা। বলা হচ্ছে এর পরবর্তী সংখ্যা কত। ঠিক আছে, তো পরবর্তী সংখ্যা বলতে কি বোঝাই? এই 577-এর সাথে তুমি এক যোগ করবা, অক্টালে অক্টালে এক যোগ করবা। তাহলে 7 আর 1 8, অক্টালের ভিত্তি কত? 8, তাহলে 8 বিয়োগ 8 0, এই 0 বসাই দাও। হাতে থাকবে কত? 1, কেন? একবার বিয়োগ করছি, এই যে 1। 7 আর 1 8, আবার 8 এর থেকে ভিত্তি 8 বিয়োগ দাও, কত হয়? 0। 0 এখানে বসাও, হাতে থাকে কত? 1, এই 1 আর 5 6, 600। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এবার পরবর্তী অংশে যাই। আমরা যোগ টোগ করলাম সবই, এবার আসো বিয়োগ করা শিখবো। ঠিক আছে, বিয়োগ করা শিখবো। তো বিয়োগ কেমনে করে? আগে আমরা একটা ডেসিমাল সংখ্যার বিয়োগ করি। কেমন? ডেসিমাল সংখ্যার বিয়োগটা হচ্ছে এরকম যে 261, ঠিক আছে, এটা থেকে বাদ দিব ধরো 78, 78 বাদ দিব, বিয়োগ করলাম। তাহলে বিয়োগ করি আমরা কিভাবে? 1 থেকে 8 বিয়োগ যায় না, তাই আমরা 11 থেকে 8 বিয়োগ করি। তাহলে 11 তে 8 বিয়োগ করলে কোথায়? 3। আমরা এইভাবে ভাবি, তাই না? যেহেতু 11 থেকে 8 বিয়োগ করছি, তারপরে আমরা আবার কি ধরি? যেখানে 1 বাড়াই ধরি, 1 বাড়াই ধরি, তাই না? 11 থেকে 8 বিয়োগ করলে 3, হাতে থেকে 1, নাকি? এই যে দেখো আমি ভুলে যাচ্ছি। 11 থেকে তো 8 বিয়োগ করি, তাই না? হ্যাঁ, এরপরে হচ্ছে 16 থেকে 8 বিয়োগ করো, 16 থেকে 8 বিয়োগ করলে হবে 8, হাতে থেকে 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, 183। সহজ বিয়োগ, তাই না? এই টাইপের বিয়োগ আমাদের জন্য এমন কোনো কঠিন কিছু না। কিন্তু আসলে আমরা করলামটা কি এখানে? অ্যাকচুয়ালি কি করলাম খেয়াল করো। আসলে 1 যখন ছিল আমরা ধরছিলাম 11। কিভাবে ধরলাম? সেটা হচ্ছে আমরা জানি আমাদের ডেসিমালের ভিত্তি হচ্ছে 10, 10। তাইলে আমরা ভিত্তির সমান নিতে পারবো এখানে, ভিত্তির সমান। তাহলে 1 আর ভিত্তি যোগ করছি, 1 যোগ ভিত্তি কত হয়? 11। এইবার 11 থেকে 8 বিয়োগ করো, 3 এখানে বসাই দিচ্ছি। কথা হচ্ছে ভিত্তি কয়বার নিছি? একবার। তাই আমার এইখান থেকে তখন আমি 1 কমাই দিব, এটা হয়ে যাবে 5। ঠিক আছে, 6 হয়ে যাবে তখন 5। ভিত্তি কমাই দিলে, ভিত্তি একবার ধার নিলে এখানে 1 কমে যাবে, 5। আবার দেখো 5 থেকে 7 বিয়োগ যায় না, তাই আমি আবার কি করব? এই 5 এর সাথে ভিত্তির সমান যোগ নিব। তাহলে 5 যোগ 10 কত হয়? 15। 5 যোগ 10 15। 15 থেকে 7 বিয়োগ দাও 8। ঠিক আছে, যেহেতু এখানে আবার আমি ভিত্তির সমান যোগ করছিলাম, এখান থেকে 1 কমে যাবে। একবার ভিত্তি যোগ করলে 1 কমবে, দুইবার ভিত্তি যোগ করলে 2 কমবে। যেহেতু এখানে একবার যোগ করছি, তাহলে এখানে 1 কমবে, তাহলে 2 হয়ে যাবে 1। এই 1 এসে নিচে বসে গেল। এই সিস্টেমে আমরা সামনের সবগুলা যোগ করব। ঠিক আছে, এই সিস্টেমে আমরা সামনের সবগুলা বিয়োগ করব, যোগ না, বিয়োগ করব। স্যার আবার বুঝিনি। আচ্ছা আসো আবার দেখাই। ধরো 381, ঠিক আছে, মাইনাস আমি বলছি 96 কত হবে? তাহলে আমরা জানি আমাদের ডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 10। তাহলে আমরা যখন ছোট সংখ্যা পাবো তার থেকে বড় সংখ্যা বিয়োগ করতে হয়, ভিত্তির সমান ধার নিব। তাহলে ধার নিলে এই 1 কি হবে ভাবো তো? 1 এর সাথে 10 যোগ করো, তাহলে 1 যোগ 10 সমান 11। এই 11 থেকে 6 বিয়োগ করো, কত হয়? 5। 5 লিখলাম। কত ধার নিছিলাম? একবার, ভিত্তি একবার ধার নিছি, তাই এই আগের সংখ্যাটা 1 কমে যাবে, এটা হয়ে যাবে 7। এবার 7 থেকে আবার 9 বিয়োগ যায় না নরমালি, তাহলে এইখানে আমাকে আবার এর সাথে ভিত্তি যোগ করতে হবে। 7 যোগ 10 কত হয়? 17। 17 থেকে 9 বাদ দাও, কত হয়? 8। 8 নিলাম।
যেহেতু ভিত্তি ধার নিছিলাম আবারও একবার নিছি, এটার মান আবার 1 কমে যাবে, 3 থেকে হয়ে যাবে 2, তাহলে 2 নিচে বসাই দাও, শেষ। 285, as simple as that। তাহলে এবার কি ফারা যাবে না? এবার চলেন অক্টালের বিয়োগ, আসো। কি মজা, রাজা খাই ব্যাং ভাজা। অক্টালের বিয়োগ, অক্টালের বিয়োগ। এই বিয়োগ মানে কিন্তু আবার বিচ্ছেদ, আমি জানি না তোমরা জানো কিনা। বিয়োগ মানে বিচ্ছেদ। কত মানুষের কত কিছু বিয়োগ ঘটেছে। এই তাল অনেকক্ষণ যাবত একখান জিনিস খালি পটর পটর করতেছে, ভাইয়া ধারার ম্যাথে 10 থেকে সি বিয়োগ করলে তো -2 আসার কথা। যোগ করে দেখালাম, সি এর সাথে 4 যোগ করলে 16 হয়, এইটা বুঝো। ওকে, এটা বুঝো। ওই মাথায় তাল পড়লি তো এই হবে, মাথায় তাল পড়েছে, অবস্থা খুব একটা ভালো না। আসো, পোল আছে, পোল শেষের দিকে, পোল শেষের দিকে। আসেন স্যাররা, এবার নাও 746, এটা একটা অক্টাল সংখ্যা, -327। না বাদ দিতে হবে, দাঁড়াও এখানে একটু চেঞ্জ করি, 357 দিই, তাহলে ভালো। ওকে, এবার এখানে হচ্ছে আমাদের অক্টাল সংখ্যার ভিত্তি কত? অক্টাল সংখ্যার ভিত্তি 8। ঠিক আছে, এই যে আবার লিখে দিচ্ছি 8, EIGHT 8, ভিত্তি 8। এইবার খেয়াল করেন স্যাররা, এই যে 6, 6 এর 7 বাদ যায় না, তাহলে কি করব? 6 এর সাথে ভিত্তির সমান যোগ করব, কত হয়? 14, 14 থেকে 7 বাদ দাও, 7। যেহেতু একবার ভিত্তির সমান নিছি, আগের থেকে 1 কমবে, তাইলে এই 4 হয়ে যাবে 3, কিন্তু 3 থেকে 5 বাদ যায় না, তাহলে এই 3 এর সাথে আবার আমি ভিত্তির সমান যোগ করব। 3 যোগ 8 কত হয়? 11। 11 থেকে 5 বাদ দাও, কত হয়? 6। যেহেতু এখানে আবার ভিত্তির সমান একবার যোগ করছি, আমি এই জায়গাটাকে আবার 1 কমাই নিব, 7 হয়ে যাবে 6। 6 থেকে 3 বিয়োগ দাও, 3। অ্যান্সার হচ্ছে 367। গুড, এ তো অনেকেরই মিলছে অ্যান্সার, 367। 367, দেখো সবার মিলছে কিনা। গুড। অক্টালের ভিত্তি হচ্ছে 8, এই জন্য সব জায়গায় 8 যোগ করছি। এবার একবার যোগ করছি, এই জন্য 1 করে বাদ দিছি, 4 থেকে 3 হয়েছে, 7 থেকে 6 হয়েছে। যদি এখানে 2 বার যোগ করতাম তাহলে এখানে 2 করে বাদ দিতাম, 3 বার যোগ করলে 3 করে বাদ দিতাম, এরকম। ঠিক আছে, চলো আরেকটা এক্সাম্পল দেখি, আসো। এখানে আরেকটা এক্সাম্পল দেখি, এটা তোমরা করো দেখি, আসো। 398 -72, অক্টালের বিয়োগ। অক্টাল বেস কত? অক্টালের বেস 8, তাহলে কত হয় দেখি। স্যার কি করাচ্ছেন এইগুলো, কি করাচ্ছে? ও আচ্ছা, এখানে ওই যে কি বলা যায় এই জিনিসটাকে, এইটা হচ্ছে ওই যে হুসেনে তেরা তওবা আছে, গানের নাচটা শেখাচ্ছে, ওই গান নাচটা শেখাচ্ছে। একজন বলছে 326, 326, উফ উফ 326। হ্যাঁ, বাকিরা সঠিক বলছে যে এটা হবে না। এই অক্টালে 9 কনেতে আসে, 326 কেমনে বেরোচ্ছে, 327 কেমনে বেরোচ্ছে? হ্যাঁ, এ কি, এটা তো হয় না আলটিমেটলি। এই বিয়োগই সম্ভব না। আয় রে, কি শিখালাম এতদিন। অক্টালে 9 সম্ভব? অক্টালে 9 বহুত আগেতেই বাদ, ও আগেই বাদ। অক্টালে 9 আগেই বাদ না, ওইটা করো। 652 মাইনাস অক্টালের 70, সরি, মাইনাস হচ্ছে 76, এই করো। এটা হচ্ছে অক্টাল, অক্টালের বিয়োগ। এবার দেখো যারা আগের বার বোঝো নাই, এই যে 2, 2 এ কি হবে? 2 থেকে তো 6 বাদ যায় না, তাহলে 2 এর সাথে অক্টালের ভিত্তি 8 যোগ করব, 2 যোগ 8 কত হয়? 10, তাহলে 10 তে 6 বিয়োগ করলে 4। একবার ভিত্তির সমান যোগ করছি, তাহলে আগেরটা 1 কমে যাবে, এটা হয়ে যাবে 4। কিন্তু দেখো 4 থেকে আবার 7 বিয়োগ যায় না, এর সাথে আবার 8 যোগ করো, কত হয়? 12। 12 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 5। যেহেতু আবার ভিত্তি একবার ধার নিছি, এটা 1 কমে যাবে 5, 5 নিচে বসে গেল, 554। গুড, বেশিরভাগেরই কারেক্ট অ্যান্সার আসছে 554।
ভেরি গুড, ভেরি গুড, গুড। তাই তো, বুঝছি। তাহলে এবার চলো হেক্সাডেসিমালের বিয়োগ। আসো, এবার আমরা করব হেক্সা ডেসিমাল, যার ভিত্তি হচ্ছে 16, তাই না? এর ভিত্তি হচ্ছে আমাদের 16। তো খুবই সিম্পল, এন্ড এই নাম্বারগুলো লিখে দিই। A10, B11, C11, D13, ই হচ্ছে 14। দূর, উল্টো পাল্টা করলে মাথা ঘুরে যাচ্ছে। 15। এই, এবার আসো, এখানে খেয়াল করি। স্যার 10:30টায় ক্লাস শেষ হবে কেন? কোথায় যাবা এই রাত্রি বেলায়? কোথায় যাবা? এই যে এটাও পুকি, এটাও পুকি, যে রাত্রি বেলায় আগে ক্লাস শেষ করার দান্দা। পুকি, আমি জানি ঠিকই ক্লাস শেষ করে ভাত খেয়ে এই ঘটনাই ঘটাবে। পড়াশোনা করার জন্য বলতেছে না স্যার, ক্লাসটা ছুটি দিয়ে দিন, নিজের পড়াশোনা করবো স্যার, প্লিজ স্যার। আসো, এবার দেখেন স্যার এখানে হেক্সাডেসিমাল। আসো দেখি, ডা ডা বিয়োগ, কি কারে বিয়োগ দিয়ে যায়? বাবা, নিলাম বাবা। আসো, দাদারতে বাপরে বিয়োগ দেয়, দেখি পারা যায় কিনা। আসো, এ এ মানে কত? 10, 10-এর তে 10 বিয়োগ করা যায় 0। ডি, ডিতে বি, ডি কত? বি 13, বি 11, 13 তে 11 বিয়োগ করলে 2। এ তে এ 0, ডি থেকে বি 2। সুন্দর, নরমালি, নরমালি হয়ে গেল, নরমালি হয়ে গেল, একদম নরমালি। তাহলে স্যার একটু অ্যাবনরমালিও দেখান। আসো, অ্যাবনরমালি একটা বিয়োগ করি। এই তো, আর একটু হলেই তো গিয়েছিল। এখানে পেজ শেষ, আল্লাহ। পেজ এত দ্রুত শেষ হয়ে গেলে হবে? কতগুলো ম্যাথ করাবো এখনো, এত সহজে পেজ শেষ হয়ে গেলে হবে? এবার আসো, ধরো 9C4, ওকে, এখান থেকে আমরা বিয়োগ করব 1BB। এই 1BB, এটা আমরা এখানে বিয়োগ করব। তাহলে কিভাবে? খেয়াল করো, 4 থেকে তো বি বিয়োগ করা যায় না, তাই না? এ মানে 10, বি মানে 11। তাইলে এই 4 এর সাথে কি করতে হবে? 4 যোগ 16, ভিত্তি সমান যোগ করতে হবে। কত হয়? 20। আর আমরা জানি এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13। এই কয়টা হলেই হয়ে যায় না এখানে? হ্যাঁ। তাহলে 20 থেকে বি বিয়োগ দাও, মানে 11 বিয়োগ দাও, হবে 9। লিখলাম 9। যেহেতু একবার ভিত্তির সমান নিছি, আগের সংখ্যাটা 1 কমে যাবে, এটা সি থেকে হয়ে যাবে বি। বি মানে কত? 11, 11 থেকে বি, বি থেকে বি বাদ দাও 0, 9 থেকে 1 বাদ দাও 8। শেষ। 809, এই 709 কিটা লিখতেছে? 809, 809, 809 হবে স্যাররা, 709 না। ম্যাডাম ভুল ক্লাস পরীক্ষার খাতায় করে বসলি তো কবে না কনেতে শিখিস এইসব ম্যাথ কিডা করাইছে? বলবে স্যার শিখতে দেখলাম সাইফ স্যার করালো, এত একটা জোস একটা ওয়েতে, একটা ফুকি ওয়েতে, আমি তো সেভাবেই করছি স্যার, বিশ্বাস নাই সাইফ স্যারকে ফোন দেন। এবার তো আমার ফোন দিয়ে গালি গালাজ করে কবে না, নিজে পারিস না ভালো কথা, আর একজনকে ভুল শিখেছিস কোন এক, বুঝলে? আচ্ছা, এবার আসো বাইনারির বিয়োগ। ঠিক আছে, বাইনারির বিয়োগ শিখাই। আসো, বাইনারি বিয়োগ 101101, 001011, ওকে, এটা বিয়োগ করতে হবে। নাও, আসো তাহলে বাইনারি বিয়োগ কেমনে হয়? 1 এর তে 1 বিয়োগ করা যায় 0, কিন্তু 0 থেকে তো 1 আবার বিয়োগ করা যায় না, এই তো ঝামেলা বেঁধে গেল। তাহলে 0-র সাথে কি করতে হবে? ভিত্তি, বাইনারির ভিত্তি হচ্ছে 2। ঠিক আছে, যারা জানো না, বাইনারির ভিত্তি হচ্ছে 2, বাইনারির ভিত্তি 2। তাহলে এই যে 0-র সাথে 2 যোগ করব, কত হয়? 2। তাহলে 2 এর তে 1 বিয়োগ করলে 1। যেহেতু এখানে একবার ভিত্তি নিছি, আগের বারেরটা 1 কমে যাবে, 1 হয়ে যাবে 0। 0 থেকে 0 বিয়োগ করো, 0। 1 এর থেকে 1 বিয়োগ করো, ওমা 0। 0 থেকে 0, 1 এর থেকে 0 বিয়োগ করলে 1। শিট, এত সহজে হয়ে গেল। ব্যাস, ডান। ঠিক আছে, এই এই হচ্ছে বাইনারি, দ্যাটস ইট, আর কিছু না, ব্যাস এতটুকুই।
দেখি বুঝছি কিনা সবাই। দেখ বাপ, এই পর্যন্ত যদি বুঝাইতে পারি, এই পর্যন্ত যদি বুঝাইতে পারি, তাহলে কঠিন ম্যাথ দেই একটা, এবার একটা কঠিন ম্যাথ দেই। আসেন স্যাররা দেখি এইটা কয়জন পারেন। ঠিক আছে, দেখি। নেন, এইবার স্যাররা অ্যান্সার করেন। দেখি তো স্যাররা কি বুঝিছি। দেখি এইবার স্যাররা অ্যান্সার করেন। একটু কঠিন তাই দিলাম, যাও। একজন লাফাই লাফাই খাওয়া শুরু করেছে, আব্দুর রেহমান। স্যার হবে না, হবে না, হবে না, হবে না। হ্যাঁ, কি বলি আর, না বুঝে আগের থেকে হবে না, হবে না, হবে না। শরীফুল ইসলাম, তাসনিম, খন্দকার মোহাম্মদ সামথিং, ইসরাত, জিহান, ইমতিয়াজ, খন্দকার সামথিং, শাওন হাসান, বিবি রাবিয়া, আবিয়াজ, তৌফিকুল। ওরে আল্লাহ, সবাই দেখি কারেক্ট অ্যান্সার দিতে পেরেছে। তাহলে এখানে যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন তারা সবাই অলরেডি বুঝে গেছেন। এই ক্লাস আলাদা করে ভেজে খাওয়ানোর আর কিছু নেই, সবাই বুঝে গেছেন। দেখো এখানে দুইটা সংখ্যার ভিত্তি 6, তাহলে এখানে যদি আমরা ভিত্তির সমান নেই তখন আমরা 6 যোগ করব। খেয়াল করো, এই যে 5 4 2, এখান থেকে বাদ দিচ্ছি 1 3 5, তাইলে 2 এর থেকে 5 বিয়োগ যায় না। তাহলে এই 2 থেকে কি করতে হবে, 6 যোগ করতে হবে। তাহলে 2 যোগ 6 কত হয়, 8। 8 এর থেকে 5 বিয়োগ করলে 3। যেহেতু একবার ভিত্তির সমান নিছি, এইটার মান কমে যে 1 কমে যে হবে 3। 3 থেকে 3 বাদ দাও 0, 5 থেকে 1 বাদ দাও 4। 403, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা যারা দিতে পারছো ভেরি গুড। কি মেলা কঠিন হয়ে গেছে ভাবো, এটা অনেক কঠিন ম্যাথ। সহজ স্যার, এইগুলো এখন আমাদের কাছে কোনো ম্যাটার করে না। এইগুলো আমার কাছে কোনো ম্যাটার করে না। তোমার বন্ধুরা দিবা এই ম্যাথ, তোমার কলেজে যে তোমার বন্ধুরা এই ম্যাথ দিবা এই ফার্স্ট ইয়ারে, দেখ পারলে এই ম্যাথটা করে দে দিনি। এই যে এমন করে বসে থাকতে কিছুক্ষণ। ভালো ভালো, এই কোথাতে দেখিস, এই ম্যাথ কোথাতে জানিস তুই? এ তো আগে দেখিনি, এ তো আগে দেখিনি। হ্যাঁ, তোমার কাছে এটা ডাল ভাত, ওই যে ইস্তিয়াকরা বলতেছে পানি ভাত, ইজি পিজি। কেউ কেউ যে পান্তা ভাত, আর একজন কাছে আজকের ক্লাস কি শেষ? মারা শেষ হয়নি এখনো, ক্লাস শেষ হলো, মারা শেষ হয়নি। আসেন আরেকটা ম্যাথ দেই, আরেকটা ম্যাথ দেই। আসো, এটাও করো তোমরা দেখি। A62, নাও করো এটা দেখি। এটা কত হবে স্যাররা, বের করেন দেখি। স্যাররা বের করেন এবার, এবার বোঝা যাবে কি 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 পাইছেন। আপনি বলছেন নাইস এন্ড অ্যাট্রাক্টিভ, নাইস এন্ড 100 ভিত্তির ম্যাথে কেন বা 100 ভিত্তি কেন করতে হবে? তোমরা এখানে বিয়োগ করতেছো কেন? যোগ দিছি, যোগ। তোমরা দেখতে পাচ্ছ না যোগ দিছি বাসাদান, বাপজান, আব্বা, যোগ দিছি যোগ। কিছু বিশেষ ব্যক্তিত্বরা বিয়োগ করে বসে রয়েছেন। যোগ দিছি, আর এই যে ভিত্তি হচ্ছে 7, ভিত্তি হচ্ছে 7, যোগ দিছি রে আব্বারা। পারা যাচ্ছে না দেখি। আসেন, 362, 331। এখন আসেন, যোগ করিছি, যোগ 2 আর 1 3, নো প্রবলেম। 6 আর 3 9, কিন্তু ভিত্তির চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে 9 থেকে 7 বাদ দাও, কত হয় 2, এখানে বসবে 2। যেহেতু একবার বিয়োগ করছি এখানে আসবে 1। 3 আর 3 6 আর 1 7, আবার ভিত্তির সমান। 7 বিয়োগ 7 0, এই 0 এখানে বসাও, হয় থাকে 1। একবার বিয়োগ করছি 1 বসাই দাও, 1023। হ্যাঁ, এই ভুল করলে হবে এই জিনিস? হ্যাঁ, কি কারে পড়ালাম এতক্ষণ, দুইটে কারে পড়ালাম। এখনো করছে 023, ভাই এই 1 বসান, এই 1 এটা আছে তো এখানে আসতেই হবে। তাহলে বোঝা গেল, দেখো বোঝা গেল তাইলে। হ্যাঁ, এটা 7 ভিত্তিক সংখ্যা দুইটাই।
তাহলে যে কোনো ভিত্তি দিক তুমি পারবা, তোমার যে কোনো ভিত্তির রূপান্তরও পারবা, যে কোনো ভিত্তির যোগ বিয়োগও তুমি এখন পারবা। ইটস নট দ্যাট মাচ ডিফিকাল্ট। তাহলে এবার তোমাদের পোল দি কিছু, আসো প্রথম পোল কোয়েশ্চেন দেখি কে কে পারে। প্রথম পোল এখানে দেয়া আছে। প্রথম পোলে সবাই তোমাদের কাছে পোল যাচ্ছে, তোমরা পোলে অ্যান্সার দাও। তোমরা যদি যখন পোল ছাড়ি স্যাটে মনে করো ইয়ে করে ফেলতেছো, যুদ্ধ করে ফেলতেছো, আমি দেখতে পাই না, কিন্তু পোল দিলে পোলে অ্যান্সার করবা। ওকে, অনেকের কাছে পোল নাও যেতে পারে, ডিউ টু নেট প্রবলেম হয় অনেক টাইমে, বা অন্য অনেক কিছু ঘটে। সো এটার জন্য অনেকের কাছে পোল যায় না বা পোল যেতে দেরি হয়। সরি ফর দ্যাট। এটা আমাদের অ্যাপের এন্ডেও ঝামেলা আছে কিনা আমরা এখনো চেক করি সবসময়। ঠিক আছে, তো তোমরা এখানে অ্যান্সার দাও দেখি। 250 অক্টাল সংখ্যা এর পূর্ববর্তী সংখ্যা কত, এবং সেটা আছে বাইনারিতে দাও, এবং সেটা আছে তাও বাইনারিতে। এই আমি আমার আরেকটা ফোন খুঁজে পাচ্ছি না, উপরে রাখছি গেলাম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায়? ও না 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 না, আপনি বসেন বসেন, লাগবে না। কি অবস্থা সবার? এই দেখি কুইজ এন্ড করি, কে কে অ্যান্সার দিতে পারছে দেখি। কি অবস্থা? লিডার বোর্ড 122 জন কারেক্ট অ্যান্সার করছে, বাহ। আচ্ছা, শিশির ইসলাম সবার আগে অ্যান্সার করছে, তানজিদুল ইসলাম সজীব, তারপর হচ্ছে সাবিত, মোহাম্মদ তাওহিদ মাওলা, তারপরে জান্নাতুল ফেরদৌসি দীপা, তারপরে নিচে আসি নামগুলো দেখা দরকার, এরা ভালো স্টুডেন্ট। তারপরে ইস্তিয়াক আহমেদ, সাদিয়া সুলতানা তাসনিম, ওয়ালিউল্লাহ আবরার, মেহজামিন রহমান সাবা, মোহাম্মদ নুসরাত জাহান, মোসাম্মদ ধুর, তারপরে মাইশা, তারপর হচ্ছে নোভা, তারপর হচ্ছে রাজিন, তারপর হচ্ছে জিহান, মাহবুবা, ওমর ফারুক, আহমেদ খলিল, নদী, সাদিক, রাতুল, রাতুল মোদক, মোদক আসলেই নাম মোদক, আশিকুর রহমান, রিহান, চিন্ময়, জহির, ইফাজ, রাতুল, সুমাইয়া, শুভা, শ্রী, পলক কুমার, রনি, শ্রাবন্তী, আমেনা, সাকিব হাসান, মাহমুদ আশিদ, লামিয়া জান্নাত, তহিরুল ইসলাম, সিদ্দিকা, আয়শা সিদ্দিকা, সাইমা আঞ্জুমান, শ্রাবন্তী বর্মন, সাজিদ আমিন, সুমা, অনন্যা, রকিবুল ইসলাম, শাওন হাসান, সাবিহা, নোভা, মারিয়া আফরিন, হাবিব, তারপর হচ্ছে জিম, ঋতু, আর হচ্ছে মাহমুদ হাসান। গুড, গ্রেট। এবার আসেন স্যাররা, এটা করি। 250 অক্টাল পূর্ববর্তী সংখ্যা 250 থেকে 1 বিয়োগ করব, অক্টাল সংখ্যায় 1 বিয়োগ করব। কেমনে? 0 থেকে তো 1 বাদ যায় না, তাহলে 0-র সাথে আমি একটা 8 যোগ করব, যেহেতু অক্টালের ভিত্তি 8, তাহলে হয় 8, 8-এর থেকে 1 বাদ দাও 7, যেহেতু 1 বাদ দিছি এখানে 5-এর মান 1 কমে যাবে, হবে 4, 4 বসাও 2 বসাও, তাহলে 247। আমরা জানি এখানে সব বাইনারিতে দেওয়া, 247 যেহেতু 4 to 1, এই যে এই সিস্টেমে অক্টাল থেকে বাইনারিতে যেতে হয়। তাইলে আসেন, কাকে কাকে যোগ করলে 7 হয়? 4 2 1, 3টা যোগ করলে 7 হয়, তাহলে 3টার জন্যই 1 বসাবো, 1 1 1। কাকে কাকে যোগ করলে 4 হয়? শুধু 4 কে নিলে, তাহলে 1 0 0 1 0 0। এরপরে 2, জাস্ট এই মাঝখানেটা নিলেই 2, তাহলে 0 1 0। এই, তাহলে এবার এটার সাথে মিলাও, লাস্টে 3টা 1 সবগুলোরই আছে মোটামুটি, এই দুইটার মধ্যে। তারপরে 0 0 0 0 কোথায়? এখানে, তাহলে এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই আগের জিরোটা সম্ভবত বাদ দিয়ে দিছে, এটা না রাখলেও সমস্যা নেই। বোঝা কি গেল? দেখি স্যার। সবাই রেডি তো? সেকেন্ড পোল কোশ্চেনে যাব, সেকেন্ড পোল কোশ্চেনে গেলাম, আসো। এটার অ্যান্সার করো। হেক্সাডেসিমাল পদ্ধতিতে এফ এর পরের সংখ্যাটা কত? এই তাল, যে এইবার যদি তাল না পারিস, তাল যদি এবার না পারিস খবর আছে, মাথার উপর সত্যি আমি এবার তাল ফেলাই দেবো। এবার কি ভাবিস? এনাম ভাইয়ের কাছে একা তাল আছে, আমার কাছেও আছে। এনাম ভাইয়ের তালগুলো হয়তো একটু বড় সাইজের, আমারটা ছোট সাইজের, এই বড় জোর পার্থক্য হইতে পারে, তাহলে আমিও কিনি, দরকার হয় গাছতে পারবো বড়গুলা। হেক্সাডেসিমাল পদ্ধতিতে এফ এর পরের সংখ্যাটা কত? খুব অল্প সময় দিব, এই ম্যাথ করতে বেশি সময় লাগা উচিত হবে না, বুঝলে? গলার যে অবস্থা, তাতে আর সারাদিন আজকে কি বলবো না বলবো মানে।
ঠিক আছে, শেষ করে দেখি কে কে কারেক্ট অ্যান্সার করলো। 208 জন। তো প্রথম 10 জনের নাম পড়ি অন্তত। তাশফিক আব্দুল্লাহ, তারপর সাজিদুর রহমান, নাজমুল হাসান শুভ, নুসরাত জাহান, তারপর হচ্ছে মিনহাজুল ইসলাম শাফিন, মুনা তাবাসসুম, জান্নাতুল ফেরদৌস দীপা, তারপর হচ্ছে তাওহিদ সরকার, মানসুর হাবিব, খন্দকার মোহাম্মদ ইমতিয়াজ নাহিন। গুড, অ্যান্সার হচ্ছে মেবি বি, তাই না? এফ এর পরের সংখ্যাটা হেক্সাডেসিমালে বি। কেন? এফ যোগ 1, তাহলে তো হেক্সাডেসিমালের পরবর্তী সংখ্যা। এবার খেয়াল করো, এফ আর 1 যোগ করলে কত হবে? এফ এর মান হচ্ছে 15, নরমালি 15। তাহলে 15 আর 1 16। আমরা জানি 16 হচ্ছে হেক্সাডেসিমালের ভিত্তির সমান। তাহলে এখানে 16 বিয়োগ 16 সমান কত হয়? 0। এই 0 বসাই। যেহেতু একবার বাদ দিছি, এখানে একটা 1 আসবে, এই 1 নিচে বসে গেল, 10। কারেক্ট অ্যান্সার হচ্ছে 10। এবার এই কোশ্চেনের অ্যান্সার দিই, দেখি 1f এর সাথে 1 যোগ করলে কত হয় হেক্সাডেসিমাল। অ্যান্সার দাও দেখি, এটা থার্ড পোর্ট কোশ্চেন আজকে। 1f এর সাথে 1 যোগ করলে যোগফল কত হবে? কি মনে হয়? পারার কথা এই জিনিস, এই জিনিস না পারার কোনো কারণ নেই আজকে, তাই না? এই জিনিস আজকে না পারার কোনো কারণ দেখছি না। কি অবস্থা আমার পুকি স্টুডেন্ট? দেখি কুইজেন্ট করি পুকিদের কি অবস্থা। না, পুকিদের অবস্থা ভালো দেখা যায়, বেশিরভাগই কারেক্ট অ্যান্সার দিছে। ওকে, এখন আর নাম পড়তেছি না, নাম পড়লে আবার দেখা যাচ্ছে মেলা দেরি হয়ে যাবে। আসেন স্যাররা, যারা পারি নাই 1f এর সাথে 1 যোগ করি। এই যে 1f, f মানে 15, এটার সাথে যোগ করবো 1, হেক্সাডেসিমাল নাম্বার। 15 আর 1 কত হয়? 16। তাহলে 16 হেক্সাডেসিমালের ভিত্তির সমান, বিয়োগ করি 0। এই 0 এখানে বসবে, একবার বিয়োগ করছি তো এখানে একটা 1 আসবে, 1 আর 1 2। তাহলে 20। এই যে সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝা কি গেল? পরের পোল কোশ্চেন, আসেন স্যাররা অ্যান্সার দিই। নাও চেষ্টা করি, দেখি এইটা কে কে পারি, এবার বোঝা যাবে স্যাররা। আজকের ক্লাসে এক্সক্লুসিভ যেসব জিনিস বুঝছো, এটা শিখবো জিতবোতে পোস্ট করবো আজকে সবাই। সবাই পোস্ট করবা শিখবো জিতবোতে, যে আজকের ক্লাসে কত এক্সক্লুসিভ জিনিস তোমরা শিখে গেলে। যে ভিন্ন ভিত্তি হইলেও ওরে কেমনে মানুষ বানাইতে হয় আমরা জানি। ভিত্তি ভিন্ন হইলে কিন্তু ভাইয়া ক্যালকুলেটরে করার ওয়ে নাই। ক্যালকুলেটরে ওইগুলোই সহজে যোগ বিয়োগ করা যায় যেগুলো ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল, বাইনারি, এই চারটার বাইরে করা যায় না। তাই ভিত্তি ভিন্ন হইলে তোমার হাতে কলমে আসতেই হতো। দ্যাটস ওয়াই তোমাকে আগে আমি হাতে কলমে বাকিগুলোর যোগ বিয়োগ শেখাইছি। কেমন? তাই আজকে সবাই পোস্ট করবা, দেখতে চাই যে কার কি অবস্থা, কে কি বুঝলে আজকের ক্লাসে। আমি দেখতে চাই সবার পোস্ট। আচ্ছা ঠিক আছে, কুইজেন্ট করি, দেখি কে কে পারলো। ওমা, অনেকেই পেরে গেছে, বাহ। আচ্ছা গুড, ঠিক আছে, এখন আর নাম না পড়ি, আসো। বলেছে রবিনের বর্তমান বয়স 19, যেটা দশমিকে অলরেডি। কত বছর পর তার বয়স এত হবে? ওমা, তাহলে এইটা নিশ্চয়ই বেশি, এইটা হচ্ছে কম। তাহলে এইটা থেকে এইটার সমতুল্য বাইনারিকে বাদ দিলে আমি অ্যান্সারটা পাবো। এটা কিন্তু বেশি, এটা কিন্তু বড় সংখ্যা, আর এটা কিন্তু ছোট সংখ্যা, তা বুঝছি। কারণ বর্তমান বয়সে তো কত বছর পরে তো বয়স বাড়বেই, কমবে না। তাহলে 19কে আগে বাইনারিতে কনভার্ট করি। 19 2 দিয়ে ভাগ দিব, তাহলে 9 দুগুণী 18, 1 ভাগ শেষ। 2 4 দুগুণে 8, 1 ভাগ শেষ। 2 2 দুগুণে 4, ভাগ শেষ 0। 2 2 1 2, ভাগ শেষ 0। 2 ভাগ যায় না, তাই ভাগফল 0, ভাগ শেষ 1। এরপরে এই যে এমনি উঠাই দিব উপরে, তাহলে 1 0 0 1 1, তাহলে 1 0 0 1 1। এইটা হচ্ছে ছোট সংখ্যা। আর এবার বড় সংখ্যাটাকে লিখি এখানে। এই যে বড় সংখ্যাকে লিখছি 0 1 1 0 0, এই যে 0 0 তারপরে 1। এখন এটা থেকে এটা বাদ দিই, তাহলে আমার অ্যান্সার পেয়ে যাওয়া উচিত। খেয়াল করো, বাদ যাবে, 0 থেকে 1 বাদ যায় না, তাহলে ভিত্তির সমান ধান নিব। তাহলে 0 প্লাস 2 কত হয়? 2। 2 থেকে 1 বাদ দাও 1। যেহেতু এখানে এখানে একবার ভিত্তি নিছি, যে 0 সাথে যোগ করছি, তাহলে এখান থেকে 1 হয়ে যাবে 0।
এই জিরোর সাথে আবারও কি করব, ভিত্তির সমান যোগ করব, তাহলে হয় 2, 2 এর থেকে 1 বাদ দাও 1। যেহেতু এখান থেকেও একবার আমি ভিত্তির সমান নিছি, আগের 1 ও হয়ে যাবে 1 কমে 0, 0 থেকে 0 বাদ দাও 0, 0 থেকে 0 বাদ দাও 0, 0 থেকে 1 বাদ দাও আবারও, এইখানে তাহলে ভিত্তির সমান 0 প্লাস 2 নিলাম, তাহলে 2 থেকে 1 বাদ দাও 1। যেহেতু এখানে একবার ভিত্তির সমান নিছি, আগের 1 এর মান 1 কমে যাবে, এই 1 হয়ে যাবে 0, তাহলে 0 থেকে আর কিছু করা লাগে না, 1 0 1 0 0 1 1, তাহলে সেটা কোনটা, এই যে বি, 1 0 0 1 1। বোঝা কি গেল কিনা খেয়াল করো, বুঝতে পারছি এবার। রনির বর্তমান বয়স 19 বছর, কিছু বছর পরে যে হবে সাপোজ 25 বছর, কিছু বছর পরে যে হবে 25 বছর, তাহলে বড় কোনটা, এটা বড়, 25 বছর বড়, এইটা হচ্ছে ছোট, তাই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলাম, আর ছোট সংখ্যা দশমিকে দেয়া ছিল, ওটাকে বাইনারিতে বানাই নিলাম, ব্যাস। হ্যাঁ কষ্ট এত কঠিন? চলো লাস্ট একটা বল কোশ্চেন, তারপর আজকে ক্লাস ছুটি নাও। দেখি, আবার বলতেছে মুরব্বি মুরব্বি, মানে নাও এটা তোমাদের দি, দেখি এটা পারি কিনা। এবিসি এর পূর্বের ও পরের সংখ্যার যোগফল কোনটা? গুড, ভেরি গুড কোশ্চেন। এবিসি এর পূর্বের ও পরের সংখ্যার যোগফল কোনটা? প্রশ্ন দেখে বুঝে নিতে হবে ভাইয়ারা, এটা হেক্সাডেসিমালে করা হয়েছে, ঠিক আছে, এটা হেক্সাডেসিমালে করা হয়েছে, হেক্সাডেসিমালের প্রশ্ন। দেখি এটা কয়জন পারি। এবিসি এর পূর্বের এবং পরের সংখ্যার যোগফল কত হবে? নাও সময় দিচ্ছি, সময়ের ভিতরে করার ট্রাই করো, আই হোপ তোমরা পারবা, আমি বিশ্বাস করি তোমরা পারবা, কারণ আমি তো শেখালাম, তাই আমার বিশ্বাসটা এখানে অনেক বড় ভূমিকা পালন করে। আমি শেখাইছি, আমার মধ্যে এই বিশ্বাসটা কাজ করে, তোমার দিলে তুমি পারবা। শুধু এখানেই না, তোমার কলেজেও যখন করাবে তখন দেখবা এরকম কঠিন কঠিন কোশ্চেনের অ্যান্সার তোমার বহুত দামড়া দামড়া ফ্রেন্ডরা আটকে যাচ্ছে, তুমি অ্যান্সার দিয়ে দিচ্ছ, বুঝলে, তুমি অ্যান্সার দিয়ে দিচ্ছ, এরকম ঘটনা ঘটবে। তবে হ্যাঁ, নিজেকে খুব বেশি বুদ্ধিমান ভাবার কিছু নেই, নিজেকে খুব বেশি বুদ্ধিমান ভাবার কিছু নেই, অনেক টাইমে মানুষ অনেক নির্বুদ্ধিতার পরিচয় দেয় লাইফে, আমার সাথে এরকম অনেকবার ঘটছে। ঠিক আছে, শেষ করি, দেখি কুইজ শেষ করি, কে কে কারেক্ট অ্যান্সার দিল। ওরে বাবা, অনেকে কারেক্ট অ্যান্সার দিছে। এখন আর নাম পড়তে যাচ্ছি না, আসো আমরা এই ম্যাথটা করি। এবিসি এর পূর্ববর্তী সংখ্যা, এবিসি এর পূর্ব সংখ্যা মানে এবিসি মাইনাস 1, এটা এবিসি এর পূর্ববর্তী সংখ্যা মানে এবিসি মাইনাস 1। এখন খেয়াল করো, আমাদের এ মানে কত, 10, বি মানে 11, সি মানে 13, ডি মানে 14, ই মানে 15, আর এফ না, ওহো দেখছো, সি 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 থেকে সব ঝামেলা দিয়ে দিছে। এটা হচ্ছে 12, এটা 13, এটা 14, এটা 15। এবার সি মানে এখানে কত দেখা যাচ্ছে, 12, 12 তে 1 বিয়োগ দাও কত হয়, 11, 11 মানে হচ্ছে বি, এখানে আছে বি, এখানে আছে এ, ডান। এবিসি এর পরের সংখ্যা, পরের সংখ্যা কি হবে, আমরা এবিসি যোগ 1 করব, রাইট। খেয়াল করো, সি প্লাস 1 কত হয়, 12 সাথে 1 যোগ 13, তাহলে এখানে আসবে ডি, আর এখানে বি ছিল, এখানে এ ছিল, তাহলে মেইনলি আমাদের যোগ হবে এই এ বি বি আর এ বি ডি, এই দুইটা নাম্বার অ্যাকচুয়ালি আমার যোগ হবে, ঠিক আছে। খেয়াল করো, এই যে বি কত, বি হচ্ছে 11 আর ডি, ডি হচ্ছে 13, 11 আর 13 কত হয়, 24, তাহলে 24 যেহেতু হেক্সাডেসিমালের ভিত্তির চেয়ে বড়, একবার বিয়োগ দিলেই হয়ে যাবে 8, এখানে দিলাম 8, একবার বিয়োগ দিছি তাহলে এখানে সেই 1 আসবে। বি আর বি, বি মানে হচ্ছে 11, 11 দুগুণে 22 আর 1 23, তাহলে 23 থেকে 16 বাদ দাও কত হয়, 7, এখানে লিখো সেই 7, একবার বিয়োগ দিছি এখানে আসবে 1, এ আর এ হচ্ছে 10, 10 আর 10 20 আর 1 21, 21 থেকে 16 বাদ দাও কত হয়, 5, এখানে বসবে 5, যেহেতু একবার বিয়োগ করছি 1 আর এই যে 1, 1 5 7 8, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, 26 হবে কই,
বি বি আর ডি কই ভুল করছি? আমি কি ভুল করছি? বি আর ডি 13 আর 11 24, 24 তো 16 বিয়োগ করলে 8। ওকে, বি আর বি 22 আর 1 23, 16 বিয়োগ করছি 7, 1 আসবে। এ আর হচ্ছে 20 আর 1 21, 21 থেকে 16 বিয়োগ করছি 5, এই ঠিকই তো আছে। গেল তাইলে। ওকে ডান, আজকের এই পর্যন্ত। এই কটা ভুল কোশ্চেন আজকে ছিল। এটা তোমাদের এইচডব্লিউ সবাই করবা বাসায় না। তাহলে সবাই এইচডব্লিউটা নিয়ে নাও। আর আজকের ক্লাসে কি কি এক্সট্রা শিখলা এটা সবাই শিখবো জিতবোতে দিবা। ওকে, খেলা হবে আজকে, কঠিন খেলা হবে আজকে। সবাই এখানে এইচডব্লিউর ছবিটা তুলে নাও। ম্যাম নামটা বলেন প্লিজ। শ্রী বিশ্বজিৎ। খুশি? বলো খুশি। কি বলতেছে? মাল্টি মাটি কি কি বলতেছে বোঝাও যায় না। রিহাদুল ইসলাম বলতেছে আমার নাম বললাম। তারপরে আর কেউ? পুকি মানে কি স্যার? ক্লাস আবার রেকর্ড দেখবা। পুকির অর্থ বোঝার জন্য ক্লাস রেকর্ড আবার দেখতে হবে। তাসফিয়া আক্তার নামটা বলেন প্লিজ ভাইয়া। উফ, দেখি কে কে পোল কোশ আজকের হচ্ছে আমার দাও অ্যান্সার এই এইচডব্লিউ জমা দাও, তাদের নামটা তো দেখবই। তো দ্যাটস ইট, এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো করে পড়াশোনা করো, পড়াশোনার দিকে মনোযোগ দাও। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস নিয়ে। তো সবাই এই পর্যন্ত থাকো। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।